নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এই কিছুদিন ধরে না শীত পড়েছে বলে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্টই করে নিচ্ছি। না হলে অন্য সময় বাবুর যখন স্কুল থাকে সকালে তো আমরা ভাতই খাই, তবে এখন আর ভাতটা সেভাবে সকালে খাওয়া হচ্ছে না। যাই হোক, সকালে এই যে অনেকক্ষণ ধরে বসেছিলাম, মানে চা খেয়ে ব্রেকফাস্ট করে বসেই ছিলাম। বসে টসে তারপরে কাজে হাত দিয়েছি। তো ঘর দোরগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। তো আগে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে এই ঘরে ঢোকার আগেই বাবু কিন্তু পড়তে বসেছিল, আমাকে দেখে ও একটু বাইরে বেরিয়ে গেল। কারণ আমি যেহেতু ভিডিও শুট করছি, তো আমি কাজগুলো সেরে নিই, তারপরে ও আবার পড়তে বসে পড়বে। আসলে আমাদের এই ঘরটা তো কেউ থাকে না রাত্রিবেলায়, মানে রাত্রে কেউ শয় না এই ঘরে। আর এই ঘরটা মেনলি বাবুর পড়াশোনার ঘর, বা কোনো গেস্ট ফেস্ট আসলে সেই ক্ষেত্রে এই ঘরটা ইউজ করা হয়। তবে এই যে যেহেতু বারবার বাবু এই ঘরে পড়তে টড়তে বসে, তো সেই জন্য বিছানাটা একটু না ঝেড়ে দিলে ভালো লাগে না। রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর ইলেকট্রিক সিট্রাস জুসারটি। এটি 200 ml এর। আর আমার একটি জুসারের প্রয়োজন ছিল, কারণ প্রত্যেক দিন তো বাবুকে মৌসুমী লেবু দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে না এমনি জুস করে দিলে ওর খেতে খুব সুবিধা হয়। কেটে দিলে পরে ও সেরকম একটা ভালো করে খেতে পারে না, বেশি ওয়েস্টেজ হয়। এই জুসারটি আপনারা 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এই যে ম্যানুয়াল রয়েছে, তো এর মধ্যে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আপনি প্রত্যেকটা পার্ট খুলে অ্যাসেম্বল করতে পারবেন, ওয়াশ করতে পারবেন, মানে খুব ইজি প্রসেস। খুব সহজেই আপনি এগুলোকে মানে ফ্রুট জুস বের করার পর আপনারা ওয়াশ করে নিতে পারবেন। তো আমি এখানে দুটো মৌসুমী লেবু মাঝ বরাবর কেটে নিয়েছি। আর এই যে কেটে একদম এই যে একটা পিন পয়েন্ট রয়েছে, তো ওখানটায় খুব ভালো করে প্রেস করে দিতে হবে। দিয়ে তারপরে ওপরের যে পার্টটা রয়েছে এটাকে লক করে দিতে হবে, আর খুব সহজেই লক হয়ে যায়। তারপরে এই যে বাটনটা রয়েছে, পাওয়ার বাটনটা, তো ওটা একবার প্রেস করলেই হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দরভাবে জুস পুরোপুরি বেরিয়ে এসেছে। কোনো পরিশ্রম কিংবা ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনার এটার থেকে জুস বের করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন লেবুগুলোর থেকে কি পরিমাণে জুস সব বের করে নিয়েছে, মানে এক ফোঁটাও মনে হয় ওর মধ্যে আর জুস নেই, এত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এবার আমি জুসটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর এই পাশে একটা লক মতো রয়েছে, তো সেই লকটা ওপেন করলে পরে জুসটা খুব সহজেই আপনার গ্লাসে চলে আসবে। ভীষণ ইজি প্রসেসে আপনার খুব সুন্দর জুস, একদম রিয়েল জুস বেরিয়ে আসবে, কোনো আর্টিফিশিয়াল না। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাই করতে পারেন। আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা নিতে পারেন। তো এদিকে বাবু পড়তে বসেছিল, তো ওকে এক গ্লাস জুস করে দিয়ে দিয়েছি, তো ওইদিকে খাচ্ছে। আর আমি এই যে চলে এসেছি ঘরের কাজে। ওই ঘরটাতে যেহেতু বাবু পড়তে বসেছে, তো সবার প্রথমে ওই ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে ওকে তো জুস করে দিয়ে এসেছি, ও খাচ্ছে আর পড়ছে। আর এদিকে আমি বাকি যে ঘরের কাজগুলো রয়েছে এগুলোকেও গুছিয়ে নেব। তো এই যে এই ঘরটা গোছানো হয়েছিল না, তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে তারপরে বিছানাটাকেও গুছিয়ে নেব। সামনেই তো বড়দিন, তো আপনাদেরকে আগের থেকেই আগাম বড়দিনের শুভেচ্ছা জানিয়ে রাখছি। কারণ বড়দিনের মধ্যে হয়তো আমরা বাড়িতে থাকবো না, কারণ 24 তারিখে আমার ননদের শ্বশুর মশাইয়ের বাৎসরিক রয়েছে, তো সেখানে একটি অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে, তো সেখানটায় যাওয়ার কথা রয়েছে, ওখানে তো যাবই। তো সেই জন্য হয়তো আমি সেদিন ভিডিও নাও দিতে পারি। তো সেই জন্য আগের থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি বড়দিনের। আর এবছর আপনারা নিউ ইয়ারে কোথায় কে ঘুরতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের সেরকম কোনো প্ল্যান এখনো হয়ে ওঠেনি, তবে ভেবেছিলাম যাব। আসলে এই বছর অনেকটা বেশি এক্সট্রা বাজেটের বাইরে যে কিছু খরচা হয়ে গেছে। তো দেখা যাক, দূরে কোথাও যাওয়ার প্ল্যান তো আপাতত নেই, তবে কাছে পিঠে হয়তো যেতেও পারি। তো দেখা যাক, যাই হোক আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। আসলে এবছরই তো আমরা সিকিম গিয়েছিলাম ঘুরতে, তারপরে আরো এক্সট্রা অনেক কিছু গিয়েছে তার মাঝে। তো মাঝে বিয়ে থাওয়াও ছিল, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এবছর আর বাইরে কোথাও যাওয়া হলো না। তবে অবশ্যই ইচ্ছা ভীষণ ছিল, ভেবেছিলাম যে বাবুর পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাইরে কোথাও ঘুরতে যাব। এখন না যেতে পারলেও তবে গরমের ছুটি যখন আবার নেক্সট টাইম পড়বে অবশ্যই যাওয়ার ইচ্ছা রয়েছে, ভালো কোথাও যাওয়ার ইচ্ছা রয়েছে। তো দেখা যাক কতদূর এগোই।
তো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে আর জানালাটাও খুলে দেবো, তবে পুরো সবকটা পাল্লা খুলবো না কারণ ভীষণ হাওয়া দিচ্ছে। আর আজকের দিনটা না একটু মেঘলা মেঘলা টাইপের, মানে সেরকম একটা ভালো রোদও ওঠেনি, তো সেই জন্য হাফ পাল্লাই খুলে দিলাম। তো এই যে আমার ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে, রান্না করতে হবে কারণ বিজয় আজকে বাজারে যায়নি, মানে আমাদের বাড়ির সামনে থেকেই মাছ নেওয়া হয়েছে, তো সেটাই রান্না করব। তো চলুন, ঘর দোর গোছানো হয়ে গেছে, রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে দুপুরের মেনুতে থাকবে একদম সিম্পল হালকা পাতলা মাছের ঝোল। তো ওদিকে মিক্সিতে দেখতেই পারলেন আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা। তো আমার ম্যাক্সিমাম রান্নাতে কিন্তু ওই একটাই মানে মশলা থাকে, তারপরে কিছু কিছু মশলায় মানে যে মশলাগুলোতে ধরুন পেঁয়াজ রসুন যায় সেটাতে আমি ধনে দিই, তবে সব ক্ষেত্রে আমি ধনেটা ইউজ করি না। তো যাই হোক, এই যে মশলা পেস্ট বানিয়ে নিয়েছি, আলু বেগুন বানিয়ে নিয়েছি, আর এই যে মাছটাও ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো আজকে বড় পাকা কাতলাই বলা চলে, মানে খুব তেল জাতীয় মাছটা ছিল। তো যাই হোক, আজকে একদম হালকা পাতলা মাছের ঝোল ভাত করব। অনেক দিদি ভাইরাই জিজ্ঞেস করে মাম্পি তুমি মাছের ঝোলে কি মশলা দাও সেটা দেখিও। তো আজকে সেই জন্য দেখিয়েই দিলাম দিদি ভাই। তো সবাইকেই বলছি, তো আমি এরকম ভাবেই মাছের ঝোল রান্না করি, খুব সিম্পল ভাবেই করি। তো ওদিকে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে যে আলু আর বেগুনটাকে আমি একবারেই দিয়ে দিয়েছি। তো আলু বেগুনের মাছের ঝোল করলে না আমি ফোড়নে কিছু একটা দিই না। তো ধনেপাতা থাকলে আরো বেশি ভালো হতো, যেহেতু বিজয় বাজারে যায়নি তো ধনেপাতা ঘরে নেই। তো আজকে ধনেপাতা ছাড়াই একদম সিম্পল আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর সত্যি বলছি, আজকের মাছের ঝোলটা এত ভালো খেতে হয়েছিল সে বলার মতো না একেবারে। তো এদিকে আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ওই যে আদা জিরে লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার উপরে লবণ হলুদটাও রেখে দিয়েছিলাম। তো সেটাই একবারে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আলু বেগুনের সঙ্গে। আমার রান্নার মধ্যে আপনারা পেঁয়াজ রসুন খুব কম ব্যবহার করতে দেখবেন, কারণ আমরা বাড়িতে পেঁয়াজ রসুনটা একটু কমই ব্যবহার করি, মানে খুবই কম। পেঁয়াজটা যাও বা খাওয়া হয়, রসুনটা তো একদমই কমই খাওয়া হয়। তো যাই হোক, বেশিরভাগ সময় আমি মাছের ঝোল কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করি, একদম সিম্পল আদা জিরে বাটা দিয়েই আমি মাছের ঝোল করে থাকি। আর আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করি না, প্লাস তার সঙ্গে ওই কাশ্মীরি রেড চিলি পাউডার বলুন বা যাই বলুন না কেন, আমি কোনো রকম মশলা ইউজ করি না। আমি সবকিছু ফ্রেশ নিজে পেস্ট করে তারপরেই সেই রান্নাটা করি, মানে ওই কেনা গুঁড়ো মশলা দিয়েও আমি কোনোদিনও রান্না করি না। আগে যখন মিক্সি ছিল না তখন শিলনোড়ায় বেটে খেতাম, এখন মিক্সি হয়ে গেছে, তো মিক্সিতেই পেস্ট করে সবকিছু খাই। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম পরিমাপ মতো, তারপরে এই যে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু ভালো করে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে একদম হাই ফ্লেমে, তারপরেই মাছের ঝোল নামিয়ে দেব। একদম সিম্পল কিন্তু ভীষণ ভীষণ টেস্টি এই মাছের ঝোলটা। আমি আজকে দিনের বেলায় ভয়েস ওভার দিতে বসেছি, ম্যাক্সিমাম টাইম তো আমি রাত্রেবেলাতেই দিই। তবে আমাদের বাড়ির সামনে যেহেতু কারখানা আছে, আপনাদেরকে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, তো হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ পাবেন, প্লিজ একটু ইগনোর করবেন। তো এদিকে আমার টেস্টি টেস্টি মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমরা দুপুরে খেতে বসবো। কবজি ডুবিয়ে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, আর সত্যি বলছি খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলুন আমরা এখন খেতে বসবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।